ওয়াকাফ বিল রাতের অন্ধকারে পার্লামেন্টে বসে এ জামানার নমরুদ আর ফেরাউন হিজড়ের মতো পাশ করেছে। হিজড়ে আমরা মুসলমানের কিছু ছেলে এরা রাস্তায় মোড়ের মাথায় দেওয়ালে হেলান দিয়ে বিড়ি খাচ্ছে আর বলছে ওয়াকাফটা বাঁচাতে হবে। তেরেঙ্গা গুটখা শিখর শান্তি অশান্তি চিবোচ্ছে আর ওয়াকাফ নিয়ে ভাবছে ও মসজিদ মুখ হয় না। কথা বুঝেননি? রমজান মাসে মনে হয়েছিল মসজিদ এবার ভেঙে ফেলতে হবে, 3 তালা করতে হবে, 2 তালা করতে হবে। রমজান শেষে মুসল্লি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা বলে? তুই কার কাছে সাহায্য চাইছিস? কার কাছে চাইছিস? মনে রাখা দরকার সাহায্য করার মালিককে। জোরে বলেন। ভরসাটা হবে আল্লাহর উপরে, দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন নেতার উপরে নয়। আপনি কোন পার্টি করেন, কোন দল করেন, কাকে ভোট দেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে ভোট প্রচার করতে আসিনি, তবে আমি এটা বলবো আপনার ভিতরে এ মনুষ্যত্ববোধটা থাকা উচিত যে আগে আমি মুসলমান, তারপরে আমার দল। আমার জাতির জন্য, কওমের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য আমার পূর্বপুরুষেরা এ দেশের জন্য যেমন মাথায় কাফন বেঁধে ইংরেজ সরকারকে এ ভারতবর্ষ থেকে বিতাড়িত করে ভারতকে স্বাধীন করেছে, প্রয়োজন হলে আমরা তাদের উত্তরসূরি পুনরায় কাফন বেঁধে ইংরেজের দালাল যারা এ ভারতবর্ষের হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইডেড করতে এসেছে, যারা পার্থক্য করতে এসেছে, এদের 7 সমুদ্র 13 নদী পার করে ছাড়বো ইনশাআল্লাহ। তার জন্য দরকার রয়েছে আমাদের ঈমানি মাথায় দম দিয়ে খুলতে হবে। মসজিদ মুখ হও, নামাজের পার্টিতে যাও, মসজিদে চলে যাও, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ যদি পক্ষে থাকে কারোর দরকার হবে না, আর আল্লাহ যদি বিপক্ষে চলে যায় শত আন্দোলন করেও কিছু লাভ হবে না। আগে দরকার মালিককে খুশি করা। সাহাবীদের মসজিদ কাঁচা ছিল, কিন্তু তাদের ঈমানটা, আমাদের মসজিদ মাশাআল্লাহ টালি বসানো, এসি লাগানো, পাকা, কিন্তু সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তা 8টা হারাম। ছেড়ে ঝুড়ে এসে নামাজ আছে, আবার ছেলে বিয়ে দিয়ে 15 টাকাটা উনি পড়ছে নামাজ, ওনার গিন্নি করছে গ্রুপ লোন। উনি পড়ছে নামাজ, ছেলেটাকে নামাজের কথা বলে না, সে হাইব্রিড গাঁজা খোর। নামাজ ভাইগুলো ছোট ছোট ভাই মরে গেছে, ফাঁকি ঝুঁকিতে ভাইগুলোর কাছ থেকে জমি জায়গাগুলো সব লিখে নে মসজিদ দিয়ে তসবিহ প্রকাশ করে মারতেছে। হারামটাকে ছেড়ে দাও। সত্য না মিথ্যা কথা বলেন না কেন? জীবনে আপনাদের গ্রামে আমার দেখেছেন কোনদিন? না। আজকে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, এ নিয়ত করে আসিনি যে আপনারা আবার একটা দাওয়াত করবেন, সেরকম কিছু করে তাই যেতে হবে। মালিক তো আল্লাহ, কথা ঠিক কিনা? এসছি যখন দুটো হাতুড়ি মেরে বাড়ি যাবো, ভাঙুক আর না ভাঙুক। তাহলে আমরা আমাদের চরিত্রটাকে পাল্টাই, জীবনটাকে সংশোধন করি, নিশ্চিত আল্লাহর মদদ আসবে। বলুন ইনশাআল্লাহ।
যদি পরিবর্তন না হই তাহলে আল্লাহ জালিমকে দিয়ে আমাদেরকে লাঞ্ছিত করবে। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ফেরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করে বেঈমান ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ নমরুদের কবল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করে বেঈমান নমরুদকে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়েছে। এ জামানার দিল্লির মসনদে বসে থাকা, দিল্লির মসনদে বসে থাকা নমরুদ আর ফিরআউন আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ওদের ধূলিসাৎ করে দিতে পারে না, পারে না। কথা বলেননি? আমাদের ঈমান খুব দরকার। তওবা করুন, ফিরে আসুন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদুন। আন্দোলন তো করতেই হবে, তবে নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হন, মাপ চান, ক্ষমা চান, চোখের পানি ফেলুন, আল্লাহ ভুল করেছি। আমরা মসজিদ ছেড়েছি বলে আপনি আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নেবেন না। আমরা আমাদের বাপ দাদুদের কবরস্থানগুলো সংরক্ষণ করতে এখনো পারিনি। এই তো আস্তে আস্তে দেখলাম কবরস্থানটা এখনো পাঁচিল দেওয়া হয়নি কেন? ওটাকে সংরক্ষণ করতে হবে। ওখানে ছাগল গরু যাবে কেন? কবরস্থানে পাতা কুড়তে যাচ্ছে মেয়েরা, ছাগল গরু চড়ছে। বাপ দাদুদের কবরে যে ছাগলে পেশাব করছে, পায়খানা করছে। আমাদের ঘরের ছেলেরা ঈদগায় বসে টাঁস পিটছে, ঈদগায় বসে বিড়ি খাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কাঁদুন, ক্ষমা চান, ফিরে আসুন। এবারে আসুন ফিরে যাই। যে কথা আমি বলছিলাম, আল্লাহ বলেছেন কোনো ভয় নেই। শর্ত হলো কি মনে আছে? কি হতে হবে? মুমিন। মুমিন কারা? শোনাই আপনাদের দরুদ শরীফ। আল্লাহুম্মা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমায় বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে কুপথে চলে। চালাও তোমার পথে, চালাও তোমার পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্যাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মোহাব্বত না করতে পারবে। হাদিসটা জীবনে অনেকবার শুনেছেন, আজকে আর একটু শোনেন।
এই হাদিসের তিনটে ভাগ, তিনটে কথা বলেছেন রাসূলুল্লাহ। এক, তোমার পিতা মাতা, তোমার পিতা মাতার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, নবী বলছেন। দুই নম্বরে রাসূল বলেছেন তোমার সন্তান সন্ততি বিবি বাচ্চা ওদের থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। তিন নম্বরে বলেছেন অন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি মুমিন। কি বলছেন? মুমিনের খাতায় নাম আছে না নেই? আমার কথা বোঝা যায়নি? এই তিনটে স্তর রাসূল বলেছেন, তিনটে স্তর তুমি যদি পার করতে পারো তবে তোমার নাম মুমিনের তালিকায়। এখন পৃথিবীর সব মানুষ বাদ দেন, কাছের লোকটা ধরি, আমরা আমাদের কচির মাঠ থেকে নবীকে বেশি ভালোবাসি। কচির মা মানে বুঝতে পেরেছেন? গিন্নি, গিন্নি ওর থেকে বেশি ভালোবাসি নবীকে। দুই একজন তো বলে নবীর নামে কথা বললি তো দাঁত ফেলে দেবো, কত ভালোবাসি জানিস নবীকে। আমি তো দাঁত ফেলছে না, তুই এই কথাটা বল, কচির মার থেকে বেশি ভালোবাসিস কিনা, প্রমাণ করিয়ে দিচ্ছি। এই মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের দরবারে গেছেন। রোমের বাদশা বিভিন্ন দেশের রাজা বাদশাদের দাওয়াত করেছেন, তো মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকেও দাওয়াত করেছেন। গিয়েছেন সবাই, বিভিন্ন দেশের রাজা বাদশারা একত্রিত হয়েছেন, তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এখন বাদশার দরবারে খাওয়া মানে একটু ভালো মন্দ হবে তো, জি দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, সবাই বসে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছেন, হুজুরের একজন সঙ্গী আছে। খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার দস্তরখানায় পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দস্তরখানায় পড়ে যাওয়া ওই খাবারটা সঙ্গে সঙ্গে উঠিয়ে তুলে নিজে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। সঙ্গী যিনি আছেন উনি কানে কানে বলছেন, হুজুর মান সম্মান আজকে সব শেষ করে দিলেন। কেন? যেখানে আছে কারা? বিভিন্ন দেশের বাদশারা, আর আপনিও একটা দেশের বাদশা, মদিনার বাদশা আপনি। সেখানে একজনের থেকে খাবার পড়ে গেছে আর আপনি সেটা তুলে খেললেন। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও আমার সঙ্গী, দস্তরখানায় পড়ে যাওয়া খাওয়া তুলে খাওয়া, এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত, আমার নবীর আদর্শ। ও আমার সঙ্গী, দুনিয়ার মানুষ কে আমাকে কি বলল ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আমাকে কি মনে করলো ওটা আমার কাছে কিছুই এসে যায় না। ওগো আমার সঙ্গী, আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সম্মানের চাইতে কার মর্যাদা বেশি? নবীর, নবীর সুন্নতের। এই কথাটাই আমি বলতে চাইছি যে আমাদের কাছে নবীর সুন্নতের দাম বেশি না কচির মার দাম বেশি?
তাহলে বলি ভাই দাড়িটা রাখলে হতো না? বলে সেই তো দেখে দেখে ওখানে হাত দিলে। রাখবো রাখবো মনে করি, ঠিকই বলেছেন, কিন্তু দাড়ি রাখলি না, আমাদের কচির মা খুশি না। কচির মা বলে তোমার এখন বয়স বেশি হয়নি, তোমার দাড়ি রাখতে হবে না। আরো দাড়ি নাকি মুখি ফোটে, তাই কচির মা বলেছে রাখতে হবে না। কচির মার কথা শুনে কচির বাপ দাড়ি রাখিনি। দাড়ি রাখা কি তাহলে সুন্নতের দাম বেশি হয়েছে না কচির মার দাম বেশি হয়েছে? সর্বনাশ। কিছু কিছু লোক কচির মার কাছে মুরিদ হয়ে গেছে। ওটা শুরুতেই বলেছিলাম, রাসূলুল্লাহ বলেছেন যখন নারী মোড়লানার গদি দখল করে নেবে, হাই যুবক জওয়ান নওজওয়ান, চোখটা বন্ধ করে দেখো তো পাশের মানুষটাকে দেখতে পাও কিনা। আছে কেউ নাই? চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। কিছু ছেলেরা দাড়ি রেখেছে, হঠাৎ করে দেখছি ও দাড়ি রেখেছে, তবে সে দাড়ি ওই দুপুরে বাস পড়া মতন দাড়ি। তারপরে জিজ্ঞেস করি, হ্যাঁ তুই তো ভালো হয়ে গেছিস দেখতে পাচ্ছি, তুই দাড়ি রেখেছিস? আর একজন বলছে হুজুর না। তার মানে বলছে এ দাড়ি সে দাড়ি না, আলাদা দাড়ি। ও আবার কি দাড়ি? বলছে একটা ক্রিকেট প্লেয়ার দাড়ি রেখেছে, ওর অনুকরণে এ রেখেছে। সত্যি তাই। ঈদের নামাজের আগ পর্যন্ত সেলুনের দোকানদারদের ৩-৪ দিন ঘুম নেই, ঠিক কিনা বলেন? কেটেছে, সব কেটেছে, ঈদি যাবে, এত কাঁটা কেটেছে, ৬০০, ৭০০, ৪০০, ৩০০। ভালো চুল দাড়ি সেভ করে নতুন জামা পরে সকালবেলা সাবান অর্ধেকটা মেয়েকে আতর ঢেলে দে, মাল বেরিয়ে যাচ্ছে ঈদগায়। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলি ঈদিন নামাজ পড়তি। শোন, ঈদিন নামাজ পড়া কি বল দিন? তো বলছে তা তো জানি না, লোক পড়বে ওই দেখে পড়বো। ঈদের নামাজ 2 রাকাত কি ওয়াজিব, আর ফজরের 2 রাকাত কি ফরজ। ও ফরজ পড়িনি, ওয়াজিব পড়তে যাচ্ছে, হবে? এই শোন, জামা খোল। বলতে নামাজ পড়তে জামা খুলবো, খোল, পরে যাবি, খোল। খুলেছে, হাত উঁচু কর। হাত উঁচু করে দেন, বগলের নিচে আফ্রিকার জঙ্গল। এই কথা বুঝতে পারেননি? লজ্জা লাগতেছে? তুমি রেখেছো তা লজ্জা লাগেনি, আমি বললি লজ্জা লাগতেছে? 40 দিনের ভিতরে যদি নাভির নিচে আর বগলের নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার না করা হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যেটা কাটার দরকার সেটা কাটবে না, তুমি শুধু চতুর্দিক দিয়ে করে মাঝখানে ভেড়ার চুল লিখে। আমিও নাম দিচ্ছি রাম ছাগল ষাট। ওই দেখলি নাকি আবার মেয়ে ছেলে পাগল হয়ে যাচ্ছে, দেখলি মনে হয় পাক্কা চিটিং বাজ। কবে পরিবর্তন? কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ একটা উম্মতের নাজাতের কোন রাস্তা পাচ্ছেন না। উম্মতের জীবনে এত গুনাহ,
বাঁচাতে রাস্তা নাই। সর্বোপরি আল্লাহ নবীর নজরটা পড়ে গেল। ও ভাইয়ারেরা, আল্লাহ নবীর নজরটা পড়ে গেল উম্মতের মুখে, উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে। ওই সময় আল্লাহ নবী দয়াময় আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একবার কুদরতি নজরে, দয়ার নজরে, ক্ষমার নজরে চেয়ে দেখুন আমার উম্মতকে। দুনিয়া জমিন থেকে ডাক দিয়েছেন কবরে আসবার জন্য। আমার উম্মত দুনিয়া জমিনে ঘর বাড়ি রেখে কবরে চলে এসেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক উম্মতকে কবরের বাসিন্দা বানিয়েছে। উম্মত দুনিয়া জমিনে বিবি বাচ্চাদের রেখে কাফনের কাপড় পরে উম্মত কবরে চলে এসেছে। আল্লাহ পাক আমার উম্মত দুনিয়া জমিনে অর্থ সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা রেখে কাফনের কাপড়ে মুড়ে কবরে চলে এসেছে। সঙ্গে করে কিছুই আনিনি আল্লাহ, সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি আল্লাহ পাক। কিন্তু একটিবার দয়ার নজরে, কুদরতি নজরে চেয়ে দেখুন উম্মত কিছুই নিয়ে আসেনি, কিন্তু উম্মত কাফনের কাপড়ের ভিতরে মুড়ে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে কবরে নিয়ে এসেছে। আমার সুন্নাতকে দুনিয়ার জমিনে রেখে আসিনি, আমার সুন্নাতকে কাফনের কাপড়ে মুড়ে, আমার সুন্নাত দাড়িটাকে কাফনের কাপড়ে মুড়ে, আতর লাগিয়ে কর্পূর লাগিয়ে কাফনের কাপড়ের ভিতরে করে উম্মত কবরে চলে এসেছে। আল্লাহ পাক আমার সুন্নাতকে মুখে নিয়ে, দাড়িকে মুখে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। আমার সুন্নাতকে সাথে নিয়ে জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার নবী, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। ও আমার হাবিব, আপনার সুন্নাতকে জিন্দা করার কারণে আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে উম্মতের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত কবুল করে নিলাম। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই নবীর সুন্নাত। হে নওজওয়ান যুবক, আমার ভাই, তোমার শত্রু আমি না, আমি তোমার ভাই, তুমি আমার ভাইয়ের মতো। তোমাদের ভগলামি দিতে আসিনি আমি। হাতে নয় পায়ে ধরে বলে যাব, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো। চোখটা বন্ধ করে দেখো, কিচ্ছু নেই। ভালোবাসা, ভালোবাসা বিবি বলে খুব ভালোবাসি, কিন্তু মরার পরে সে আমার দিকেই দেখতে চাইবে না। ঠিক কিনা বলেন? ছেলে বলে খুব ভালোবাসি, ওর 5 কাঠা জমি কম দিয়ে দেখবেন ও বাপের নামে পঞ্চায়েতে বিচার দেবে। মেয়ে বলে ভালোবাসি,
ওটা ওকে দেবেন না, ও কবর দেখবে আর গাল দেবে। বন্ধু বান্ধব মহাব্বতের মানুষ, এত ভালোবাসা, যেদিন মাইকে ঘোষণা হবে অমুক ইন্তেকাল করেছে, সবাই বলবে জানাজা কখন? জানাজা ময়দানে আমার লাশ নিয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে দুটো কথা বলছে, প্রচন্ড রৌদ্র, যাদেরকে আমি এত ভালোবাসতাম তারাই পিছন থেকে বলছে প্রচন্ড রৌদ্র, ইমাম সাহেব বেশি বক্তব্য দিতে হবে না, তাড়াতাড়ি করো, রোদে দাঁড়ানো যাচ্ছে না। বলে না, বলে না, আমার লাশ কবরস্থানে চলে গেছে, আকাশে মেঘ উঠেছে, যাদেরকে আমি এত ভালোবাসতাম ওরাই ওখান থেকে আওয়াজ দিচ্ছে, তাড়াতাড়ি করো, আকাশে মেঘ উঠেছে, পানি আসলে ভেজা যাবে না। কোনদিন ওদের কাছে কিচ্ছু নিতে আসবো না, বলতে আসবো না, চাইতে আসবো না, কিন্তু আমার শেষ সময়ে ওরা আমার জন্য রৌদ্রেও দাঁড়াবে না, পানিতেও ভিজবে না। কাঁদবো সেদিন, আমি আফসোস করব, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মরে যাব, এই মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে, সবাই পড়ে নিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তরেরা, সারাটা জীবন যাদের পরনার কাপড় আমি আয় রোজগার করে কিনে দিয়েছিলাম, যাদের গায়ের জামা আমি আয় রোজগার করে কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার গায়ের জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে। নিজে অনেক উপার্জন করে একটা গোসলখানা বানিয়েছিলাম, পাথর লাগিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, দামি দামি ট্যাপ সাবান লাগিয়েছিলাম, গিজার লাগিয়েছিলাম, কোনদিন ওদের গোসলখানাতে আর গোসল করতে যাব না, কোনদিন ওদের পানির ট্যাপে আর হাত দেব না, কোনদিন ওদের শাওয়ারে আর গোসল করব না। কিন্তু না, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটাও ওই গোসলখানায় ওরা করতে দেবে না। আমার আপনার জন্য বাড়ির বারান্দাতে অথবা বাড়ির উঠানে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখেরি গোসলটা যখন দিতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। আমাকে তোমরা জোরে জোরে নাড়াচাড়া দিও না, কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে গোসল দিয়ে খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো থাকবে। ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, ঘরে শাড়ি আছে, সায়া আছে, ব্লাউজ আছে, কিন্তু কোনোদিন আর চাইব না বৌমা শাড়িটা আমায় দাও, কচির আম্মা আমার নূতন লুঙ্গিটা আমাকে দাও, প্যান্টটা আমায় দাও, গেঞ্জিটা দাও। কোনোদিন আর বলবো না, কিন্তু ওরা কিছুই দেবে না। কাফনের কাপড়টা খাটিয়ার
বিছানার উপরে বিছানো থাকবে, ওই কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে